ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। টানা 5 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি পাক সেনার, পাল্টা জবাব ভারতের। কুপওয়াড়া, বারামুলা, আখনুস সেক্টরে পাক সেনার গুলি, জবাব ভারতের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজৌরি সীমান্তবর্তী এলাকায় বাংকারে স্থানীয়রা, সীমান্তের এপারে সতর্ক। কুপওয়াড়ার চৌকিবাল গ্রাম পাক অধিকৃত কাশ্মীর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, হাসিম মুসার নাম উঠে আসছে পেহেলগামে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে। এই হাসিম মুসার নাম উঠে আসছে, অর্থাৎ কিনা ভারতের যে সন্দেহ ছিল তাতেই শিলমোহর পড়ল, পাকিস্তান এই ঘটনায় জড়িত। একেবারে দেখো, ঘটনা 7 দিন আজকে পূর্ণ হচ্ছে এবং তখনই কিন্তু গুরুত্বপূর্ণ এই তথ্য সামনে আসলো যে জঙ্গিরাই হামলা চালিয়েছিল, যার মধ্যে কিন্তু রয়েছে আসিফ ফৌজি। তিনি কিন্তু পাক সেনার প্রাক্তন অফিসার ছিলেন। ফলত পাক যোগ যে একেবারে স্পষ্ট তা কিন্তু দিনের আলোর মতন একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন প্রশ্ন যে সন্দেহ যে জঙ্গিরাই হামলা চালিয়েছিল তারা গ্রেফতার কবে হবে, যেখানে আজকে 7 দিন পূর্ণ হচ্ছে, একদম 1 সপ্তাহ পূর্ণ হচ্ছে বৈশারণে এই হত্যাকাণ্ডের। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনার পরে চারিদিকে তৎপরতা শুরু হয়েছে। একদিকে যেমন সেনার তরফে বা জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন জায়গাতে রেড করা হচ্ছে, অভিযান চালানো হচ্ছে। আজকে শ্রীনগরের 26টি জায়গাতে অভিযান চালানো হয়েছিল। তার পাশাপাশি কূটনৈতিক একটা প্রেশার পাকিস্তানের উপর কিন্তু ভারতবর্ষের তরফে দেওয়া হচ্ছে। এরও পাশাপাশি সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেগুলোকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক শ্রীনগর থেকে 150 কিলোমিটার দূরে যে গ্রামে রয়েছি, কুপওয়াড়ার চৌকিবাল, অর্থাৎ ঠিক এই জায়গা থেকে, যেখানে যে পয়েন্ট থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আর মাত্র 60 কিলোমিটার হচ্ছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই সীমান্তবর্তী গ্রাম কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, যথেষ্ট তারা আশঙ্কায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোটা গ্রামে কার্যত যারা বাসিন্দারা তারা কিন্তু বেশিরভাগই নিচে চলে গিয়েছেন, দূরবর্তী জায়গায় চলে গিয়েছেন। বাড়িতে শুধুমাত্র তাদের পুরুষ সদস্যরা রয়েছে। তার কারণ 2019 সালে ঠিক এই গ্রামে, চৌকিবাল গ্রামে পর সেলিং হয়েছিল। ক্যামেরা রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করবো। ঠিক যে পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পয়েন্ট থেকে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, যতটুকু দেখানো সম্ভব, দূরে যে একেবারে বরফ আবৃত যে পাহাড় দেখা যাচ্ছে তার ঠিক পিছনের দিকের অংশই কিন্তু হচ্ছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর। 2019 সালে ঠিক সেখান থেকে গোলা বর্ষণ হয়েছিল, 4-5টি সেল, তা কিন্তু এই চৌকিবাল গ্রামে এসে পড়েছিল। দূরে যে তুমি টিনের বাড়িটি দেখতে পাচ্ছ সেইখানে 2টি বোম এসে পড়ে এবং সেখানে 3 জনের মৃত্যু হয়। 2 জন শিশু এবং তাদের মায়ের মৃত্যু হয়। 3 জন গ্রামবাসীর কিন্তু মৃত্যু হয়। ঠিক তারপর থেকে যখন এই বৈশারণ ভ্যালিকে কেন্দ্র করে এখানে একটা 2 দেশের মধ্যে একটা কার্যত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বা সংঘর্ষের আবহ তৈরি হয়েছে, সেখান থেকে আতঙ্কে রয়েছে এখানকার বাসিন্দারা। ফলত ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যারা বাসিন্দারা রয়েছেন, শুধুমাত্র পুরুষ সঙ্গীরা ছাড়া বা পুরুষ সদস্যরা ছাড়া বাড়ির মহিলারা, তারা কিন্তু কার্যত গোটা গ্রাম শূন্য হয়ে গিয়েছে। তোমাকে আরও একবার দেখাবো দূর থেকে। এই যে গ্রাম তুমি দেখতে পাচ্ছ, গ্রামে যে তুমি ঘর দেখতে পাচ্ছ, 2019 সালে এইখানেই কিন্তু গোলা বর্ষণ হয়েছিল। 2টি সেল এখানে পরপর এসে পড়ে, যেখানে 3 জনের মৃত্যু হয়েছে এবং ঠিক তারপর থেকে তারা কিন্তু আতঙ্কের কার্যত দিন গুনছে এবং সেখান থেকে তারা কিন্তু বলছেন যে কোনো সময় ফের পিওকে থেকে কিন্তু গোলা বর্ষণ হতে পারে। তার জেরে এই গোটা গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদের মহিলাদেরকে দূরবর্তী কোনো জায়গাতে সাবধানে তারা নিরাপদ জায়গাতে পৌঁছে দিয়েছেন এবং এই গ্রাম কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে বারামুলা ডিস্ট্রিক্টের এই কুপওয়াড়াতে এবং অন্যদিকে কিন্তু আখনৌর ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু পাক পিওকে থেকে কিন্তু গুলি চলার খবর আসছে। তার পাশাপাশি ভারতবর্ষের তরফে বা ভারতীয় সেনার তরফে সেটাকে কিন্তু প্রত্যাঘাত করা হয়েছে। ফলত সব মিলিয়ে একদিকে যেমন বৈশারণ উপত্যকাতে আমরা দেখতে পেলাম যে সেখানে একেবারে জঙ্গলে বা পর্বতে বা পাহাড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। শ্রীনগরে একেবারে পাক এই সমস্ত জঙ্গি সন্দেহে যারা আশ্রয় দিচ্ছে তাদের বাড়িতে যেমন রেড চলছে। তার পাশাপাশি কিন্তু সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, অর্থাৎ কার্গিল, উরি সেক্টর কিংবা কুপওয়াড়ার এই যে সমস্ত গ্রাম রয়েছে, একেবারে চৌকিবাল বা মার্সেরির মতন গ্রাম, সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে তারা একেবারে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার কারণ তাদের যেটা বক্তব্য, যখনই 2 দেশের মধ্যে এরকম সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যখনই সেলিং শুরু হয়, সবথেকে বেশি মূল্য কিন্তু তাদেরকেই চোকাতে হয়, যার ফল 2019 সালে 3টি গ্রামবাসীর একেবারে প্রাণ দিয়ে তারা কিন্তু চুকিয়েছিলেন। ধন্যবাদ সুকান্ত।